ঢাকা এবং ঢাকার বাইরে আমার এবং আমার পরিবারের যে সম্পত্তির কথা উল্লেখ আছে সেগুলো সম্পূর্ণ মিথ্যা। প্রতিবেদন মোতাবেক ঢাকার কাছে বিঘার পর বিঘা আমাদের এবং আমার পরিবারের আমার কোনো জমি জমা নেই। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ, তার স্ত্রী জিসান মির্জা, মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজির, তাহসিন রাইসা বিনতে বেনজির ও জারা জেরিন বিনতে বেনজিরের স্থাবর সম্পত্তি জব্দ ও অস্থাবর সম্পত্তি অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন বিচারিক আদালত। এসব সম্পত্তি ফেরত পেতে হলে আদালতের দ্বারস্থ হতে হবে বেনজিরের পরিবারকে। যেই সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছে সেটা এখন শুরু হয়েছে। এখন আইন অনুযায়ী ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোনো টাকা নড়চড় করা যাবে না এবং ওই প্রপার্টি আদালতের নির্দেশে প্রকৃত প্রপার্টি হিসেবে গণ্য হবে। আইন অনুযায়ী সম্পত্তি ফেরত পেতে অবরুদ্ধকরণ বা ক্রোক আদেশ প্রচারের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে আদালতে আবেদন করতে পারবেন তারা। তবে সম্পত্তি ফেরত পেতে আবেদন করবেন কিনা সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বেনজির পরিবারের এক আইনজীবী। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ও রবিবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসামস জগলুল হোসেন বেনজির পরিবারের ১৯৮ একর জমি জব্দ করার আদেশ দিয়েছেন, যার দলিল মূল্য ২০,৭১,০৯,০০০ টাকা। যদি কেউ প্রমাণ করতে পারেন তাহলে আমার এবং আমার পরিবার হাসিমুখে সেই ব্যক্তিকে বা সেই গ্রুপকে আমরা সে সম্পত্তি বিনা পয়সা লিখে দেব। এছাড়া বেনজিরের পরিবারের ৩৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ এবং পরিবারের মালিকানার কোম্পানিও জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। সব মিলিয়ে অ্যাকাউন্ট এবং কোম্পানি বাদেও ২ দিনে বেনজিরের পরিবারের প্রায় ২৩ কোটি টাকার সম্পত্তি জব্দ করার আদেশ দিয়েছেন আদালত। ক্রোক হওয়া সম্পত্তির মধ্যে বেনজিরের স্ত্রী জিসান মির্জার ৩টি ও জারা জেরিন বিনতে বেনজিরের একটি ফ্ল্যাট রয়েছে। এই ৪টি ফ্ল্যাট ঢাকার গুলশানে অবস্থিত র্যানকন আইকন টাওয়ারে। ৪টি ফ্ল্যাটের দলিল মূল্য ধরা হয়েছে ২,১৯,০০,০০০ টাকা। এসব ফ্ল্যাটের ৩টি রয়েছে স্ত্রী জিসান মির্জার নামে। স্ত্রীর নামে ভবনটির ১৩ ও ১৪ তলায় থাকা ৩টি ফ্ল্যাটের দলিল মূল্য ১,৬৫,৫০,০০০ টাকা। এছাড়া মেয়ে জারা জেরিন বিনতে বেনজিরের নামে ভবনটির ১৪ তলায় ৫৩,৫০,০০০ টাকা দলিল মূল্যের একটি ফ্ল্যাটও রয়েছে জব্দের আদেশের তালিকায়। আদালত মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ১৪ ধারা এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা ২০০৭ এর বিধি ১৮ অনুযায়ী স্থাবর সম্পত্তি ক্রোক এবং অস্থাবর সম্পত্তি অবরুদ্ধ করার নির্দেশ দেন। বিচারক আদেশে উল্লেখ করেন, দুর্নীতি দমন কমিশন বিধিমালা ২০০৭ এর বিধি ১৮ ও মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ১৪ ধারার বিধান মোতাবেক সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামীয় জ্ঞাত আয় বহির্ভূত অপরাধ সংশ্লিষ্ট স্থাবর সম্পদ ক্রোক ও অস্থাবর সম্পত্তি অবরুদ্ধ করার আবেদন করেছেন দুদকের উপপরিচালক মোহাম্মদ হাফিজুল ইসলাম। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর।